সামনেই লোকসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে আমরা দেখতে পেলাম যে রাজস্থান, ছত্তিশগড়ে বিজেপির একটা অভূতপূর্ণ জয় হয়েছে, মধ্যপ্রদেশও রয়েছে সেখানে। তো এ ব্যাপারে আপনার একটু প্রতিক্রিয়াটা জানতে চাই। আমার মনে হয় এই ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা রাজ্যে ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে দ্বিতীয়বার প্রতিষ্ঠিত হওয়ার পর এ পর্যন্ত আমার মনে হয় আমি কয়েকশোবার বলে ফেলেছি যে মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। মোদিজির নেতৃত্বে ভারতবর্ষ উন্নয়ন সর্বদিক দিয়ে হচ্ছে। আমাদের ইন্টারনালি বা উন্নতি হচ্ছে। পররাষ্ট্র ক্ষেত্রেও নরেন্দ্র মোদীজি আজকে একটা অভাবনীয় সাফল্য এনে দিয়েছেন। আজকে ভারতবর্ষ মাথা উঁচু করে চলছে। বিশ্বের তাবর তাবর বড় বড় রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদীজিকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন এবং মান্যতা দেন। সেই জায়গায় সিপিএম কংগ্রেস, আমাদের কলকাতায় দিদির পার্টি, মানে বাংলায় দিদির পার্টি, দিল্লিতে আমাদের কেজরিওয়াল সাহেবের পার্টি, আমাদের উত্তরপ্রদেশে অখিলেশজির পার্টি, আমাদের কংগ্রেসের পার্টি, এরা কিছু কিছু লোক মিলে জোট করে নরেন্দ্র মোদীজির সঙ্গে লড়াই করতে গেছেন। বারবার বলছি, গতবারের নির্বাচনটা খেয়াল করুন। 2019 সালে যখন মোদীজির নেতৃত্বে ভারতবর্ষের লোকসভা নির্বাচন চলছিল, দ্যাট ভেরি টাইম ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান কিন্তু বিজেপি সরকার ছিল না। সেই জায়গায় 19 সালের নির্বাচনে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 303টি লোকসভার আসন জয় করল বিজেপি পার্লামেন্টে। এবার যেটা কি হবে, এবার যে বিজেপির জয়রথ গিয়ে কোথায় থামবে, এটা 350 না 400, আমি রাজনৈতিক ভবিষ্যৎ দ্রষ্টা নই। মানুষের মনে নরেন্দ্র মোদীজির প্রতি যে শ্রদ্ধা, যে ভালোবাসা, ভারতীয় জনতা পার্টির প্রতি যে মানুষের উৎসাহ আগ্রহ এসছে, এটা এই আগামী লোকসভা নির্বাচনে 2024 সালে তা ভারতবর্ষের মানুষ শুধু হৃদয়ে নিয়ে বসে আছে কবে ভোটটা দেবে বিজেপির পক্ষে, নরেন্দ্র মোদীজির পক্ষে। সুতরাং এটা বলার অপেক্ষা রাখে না। লোকসভা নির্বাচনে কংগ্রেস, আমি যাদের কাছে নাম বললাম, সিপিএম, তৃণমূল কংগ্রেস, ওই যে অখিলেশ যাদব সাহেবের দল, অরবিন্দ কেজরিওয়াল সাহেবের দল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে ভারতবর্ষে।